আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী ১.১ এর ৩ নম্বরের এই গ নাম্বার অঙ্কটি করব। দেখো এখানে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখব সমাধান ১৪৭০। এটাকে যদি আমরা যেহেতু বীজের সংখ্যা আছে জোড় সংখ্যা আছে তাহলে 2 দিয়ে যাবে, 2 দিলে 735 হবে। কিভাবে হলো 35,70 7 দ্বিগুণে 14, পরেরটা দিব 3 দিয়ে দিলে 245 হবে, 245। পরেরটা 5 দিয়ে দিব, 5 দিয়ে দিলে আসবে 49। দেখি ঠিক আছে, 5 × 45 হাতে আছে কত 4 20, আচ্ছা 24, ঠিক আছে 7 7 49। তাহলে এখানে আমরা লিখব সুতরাং ১৪৭০ সমান কি পেলাম 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 2। এখানে জোড়া জোড়া করো, এক জোড়া করার পরে 2 3 5 জোড়া বিন। তার মানে এখানে লিখবো এখানে 2 3 ও 5 জোড়াবিহীন উৎপাদক, জোড়াবিহীন উৎপাদক। 2 3 ও 5 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং 2 গুণ 3 গুণ 5 সমান 3 5 15, 15 দুগুণে 30, 30 দ্বারা গুণ করতে হবে। নির্ণেয় সংখ্যাটি 30, অথবা শুধু উত্তর 30 লিখলে হবে। নির্ণেয় সংখ্যাটি 30 অথবা উত্তর 30, উত্তর 30 লিখলে হবে, নির্ণয় না লিখলে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। আজকে এ পর্যন্ত, অন্য দিনের অঙ্ক নিয়ে হাজির হবে। ততক্ষণ ভালো থাকো।